আল্লাহর হাবিব, আমি আপনার সমস্ত সুন্নাতগুলো মেনে চলেছি, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন যাপন করেছি, কিন্তু আল্লাহর হাবিব আমি 8 মাস ধরে মদিনার অলিগলিতে আমি একটা সুন্নাত পালন করার জন্য চেষ্টা করতেছি। কয়টা সুন্নাত? জোরে বলেন, কয়টা সুন্নাত? একটা সুন্নাত পালন করার জন্য এত পরিমাণ চেষ্টা করতেছি আল্লাহর হাবিব, কিন্তু আমি একটা সুন্নাত পালন করতে পারতেছি না। আমি এই জন্য কান্নাকাটি করতেছি, না জানি একটা সুন্নাত না পালন করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জান্নাত থেকে বঞ্চিত করতে পারে। এই জন্য শোনার মতো সুযোগ করে দিয়েছেন, সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী মুসলমান, আমি আলোচনা শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতের উপর কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি সবাইকে বলে দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলকে আগে ভালোবাসো। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? জোরে বলেন। রাসূলকে কেমন পরিমাণ ভালোবাসতে হবে? শুধু মৌখিকভাবে যদি বলেন রাসূলকে ভালোবাসি, রাসূলকে সম্মান করি, রাসূলকে মহব্বত করি, তাহলে আপনার ভালোবাসা হলো না। রাসূলকে যদি ভালোবাসতে চান তাহলে আপনাকে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের ভিতর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সংসারের চাইতে, ছেলে মেয়ের চাইতে, মা বাবার চাইতে, স্ত্রীর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কিন্তু আজকে মানুষ, আমরা সেই রাসূলকে ভালোবাসি না, রাসূলের সুন্নাতকে সম্মান করি না। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে কেমন ভালোবাসতে হবে? রাসূলকে কেমন সম্মান করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন ভালোবেসেছেন, রাসূলকে কেমন মহব্বত করেছেন, আলোচনা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র 8 মাস পূর্বে ইসলামের ছায়াতলে এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন, কোরআনের ছায়াতলে এসেছেন, নামাজের মুসলমানের ছায়াতলে এসেছেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কাছে গিয়ে বলেন, এ সাদ, তুমি কি জন্য কান্নাকাটি করো? তোমার কি কষ্ট, তোমার কি দুঃখ, তোমার কি হয়েছে, তোমাকে কে আঘাত করেছে, তুমি কি জন্য কান্নাকাটি করো? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর হাবিব, ও আমার নবী, আমি কান্নাকাটি করি, কেউ আমাকে আঘাত করে নাই, কেউ আমাকে কষ্ট দেয় নাই, কেউ আমাকে অপমান করে নাই। ও আল্লাহর হাবিব, আমি 8 মাস পূর্বে আমি ইসলামের ছায়াতলে এসেছি, মুসলমান হয়েছি। ও আল্লাহর হাবিব, আমি আপনার সমস্ত সুন্নাতগুলো মেনে চলেছি, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন যাপন করেছি, কিন্তু আল্লাহর হাবিব আমি 8 মাস ধরে মদিনার অলিগলিতে আমি একটা সুন্নাত পালন করার জন্য চেষ্টা করতেছি। কয়টা সুন্নাত? জোরে বলেন, কয়টা সুন্নাত? একটা সুন্নাত পালন করার জন্য এত পরিমাণ চেষ্টা করতেছি আল্লাহর হাবিব, কিন্তু আমি একটা সুন্নাত পালন করতে পারতেছি না। আমি এই জন্য কান্নাকাটি করতেছি, না জানি একটা সুন্নাত না পালন করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জান্নাত থেকে বঞ্চিত করতে পারে। এই জন্য আমি এই টেনশনে কান্নাকাটি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এ সাদ, তোমার কি এমন সমস্যা? তুমি কোন একটা সুন্নাতের জন্য কান্নাকাটি করো?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি 8 মাস যাবত আমি ইসলাম গ্রহণ করেছি। আমি একটা বিবাহ করার জন্য, আপনার এই একটা সুন্নাত পালন করার জন্য মদিনার গলিতে ঘুরেছি, কেউ আমার সঙ্গে মিয়া বিবাহ দিতে চায় না। ওগো আল্লাহর হাবিব, আমি কালো মানুষ, গরিব মানুষ, চেহারার ভিতর কোনো সৌন্দর্য নাই, শরীরে এরকম ভাবে মুখের ভিতর, আমার চেহারার ভিতর বসন্তের দাগ, কেউ আমার সঙ্গে মেয়ে বিবাহ দিতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসা টেনশন করার দরকার নাই, চিন্তা করো না, মদিনার সব চাইতে ধনী মেয়ের সাথে, সব চাইতে সুন্দরী মেয়ের সাথে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম। সরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা একটু খুশি হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাদ, মদিনার ভিতর ওই যে সবচেয়ে ধনী মানুষ, ওই যে একজন ধনী মানুষ, তার একটা সুন্দর মেয়ে আছে, সুন্দরী মেয়ে আছে, তুমি তার কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ সালমী বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যে তার কাছে আমাকে পাঠিয়ে দিচ্ছেন, আপনি একটা পত্র লিখে দেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে একটা পত্র লিখে দিলেন, তুমি যাও আমর ইবনে ওয়াহাবের বাড়ি। কার বাড়ি বললাম? আমর ইবনে ওয়াহাবের বাড়ি গিয়ে তুমি আমার এই পত্র তার কাছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন। আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা তার কাছে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পত্রের ভিতর লিখে দিয়েছেন যে এই সাদের সাথে তোমার মেয়েকে আমি বিবাহ সম্পন্ন করলাম। পত্র দেখা মাত্রই আমর ইবনে ওয়াহাব রাগান্বিত হয়ে দূর দূর করে সাদ সালমীকে বাড়ি থেকে বের করে দিলেন। দূর দূর করে কি করলেন? বাড়ি থেকে বের করে দিলেন। সাদ সালমী মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। হঠাৎ করে তার বাড়ির ভিতর থেকে সেই আমর ইবনে ওয়াহাবের মেয়ে সমস্ত কাণ্ড কাহিনী, সমস্ত কথাগুলো দেখতে, সমস্ত কথাগুলো শুনতে পারার পর তার পিতাকে বলে, আমর ইবনে ওয়াহাবকে বলে, তার মেয়েটি তার পিতাকে বলে, ওগো বাবা, তুমি কার কথা অমান্য করলে? যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের জন্য আমাকে পছন্দ করেছে। ওগো আমার বাবা, আপনি তাড়াতাড়ি যান, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা চান। আমি সাদ, তা সে ধনী নাকি সে গরিব নাকি আমি কিচ্ছু দেখার দরকার নাই। তার টাকা পয়সা থাক অথবা না থাক, তার সম্পদ থাক অথবা না থাক, কোনো প্রয়োজন নাই। যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের জন্য আমাকে পছন্দ করেছে, ও বাবা তাড়াতাড়ি যান, আমি সাদকে বিবাহ করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমর ইবনে ওয়াহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন। 600 দিরহাম মোহরনা নিযুক্ত করা হলো, মোহরনা দিতে হবে। কিন্তু সাদ সালমী এতটাই গরিব ছিলেন, এতটাই অসহায় ছিলেন, 600 দিরহাম তার কাছে ছিল না। সমস্ত সাহাবী তাকে 600 দিরহাম সাহায্য করলেন। তিনি সাহায্যের টাকা নিয়ে 600 দিরহাম নিয়ে মদিনার প্রান্তের বাজারে গেলেন। এরকম ভাবে বিবাহের জন্য কাপড় চোপড়, এরকম ভাবে সরঞ্জাম কেনার জন্য গেলেন। এমন অবস্থায় যখন মদিনায় তার বিবির জন্য, তার জন্য যখন সরঞ্জাম বিবাহর কেনার জন্য গিয়েছে, মদিনার ভিতর কে যেন চিৎকার দিয়ে বলল, গো মদিনাবাসী, কে কোথায় তোমরা আছো? জিহাদ, তোমরা যুদ্ধের জন্য তৈরি হও। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারকে বললেন, আমার বিবাহের সরঞ্জামের প্রয়োজন নাই, তুমি আমাকে যুদ্ধের জন্য আমাকে তরোয়াল দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নতুন স্ত্রীর প্রয়োজন নাই, আমার বাসর ঘরের প্রয়োজন নাই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন, নতুন বিবাহ, নতুন বাসর ঘর, নতুন স্ত্রী ফেলে যুদ্ধের জন্য তরোয়াল নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের মুহাব্বত এতটা ছিল সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে নতুন বিবি, নতুন বাসর ঘর, সমস্ত কিছু সেরে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আমি শেষ করে দিব। যুদ্ধ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ সালমী
কাফেরদেরকে এক এক করে জাহান্নামে পৌঁছে দিলেন এবং নিজেও শহীদ হয়ে গেলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা দেখতে পারলো একজনের লাশ যুদ্ধের প্রান্তে পড়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দেখো তো লাশটা কার? গিয়ে দেখে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালমীর কাছে গিয়ে দেখলেন এরকম ভাবে মাথার হেলমেট ভেঙে মাথা থেকে মগজ বের হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাদ সালমীকে দেখে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আকাশের দিকে তাকালেন, আবার মুস্কি মুস্কি হাসতেছে, আবার চোখটা নামালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু